নমস্কার, আমি বিপ্লব সরকার। যখন গ্রাম বাংলায় বিভিন্ন বাড়িতে প্রথম মোবাইল ফোন এলো, তখন সেই ফোনে না ছিল ক্যামেরা, না ছিল টাচ স্ক্রিন, না ছিল এখনকার মতো আনলিমিটেড কলের সুব্যবস্থা। কিন্তু সেই ফোনকে কেন্দ্র করে আমাদের মধ্যে এমন কিছু মজাদার স্মৃতি রয়েছে যা এখনকার ছেলেমেয়েরা যা থেকে বঞ্চিত। সেই বিষয় নিয়েই আজ আমি আমার ভিডিওটি উপস্থাপন করছি। এখন আইফোনের যুগ, তার সঙ্গে ভিভো, ওপো ইত্যাদি ফোনও জনপ্রিয় এবং এই সব ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। কিন্তু আমাদের সময়কার যে ফোনগুলো আমরা ব্যবহার করতাম, সেই ফোনে সাধারণ কয়েকটি জিনিস ছিল, যেমন কাউকে কল করা বা কল রিসিভ করা, মোবাইলের টর্চ লাইট আর দুই একটি ছোটোখাটো গেম। এই ছিল তখনকার ফোনের বৈশিষ্ট্য। কিন্তু সেই ফোনকে কেন্দ্র করে এত দুর্দান্ত কিছু স্মৃতি আজও আমার মস্তিষ্কে সমানভাবে সচল, সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে উত্থাপন করছি। তখনকার ফোনকে কেন্দ্র করে যে বিষয়টি আমার সবার আগে মাথায় আসছে, অত্যন্ত মজাদার, সেটি হলো তখন যেহেতু এখনকার মতো আনলিমিটেড কলের ব্যবস্থা ছিল না, তখন কল রেট ছিল 2 টাকা, অর্থাৎ 1 মিনিটে 2 টাকা। যদিও পরবর্তীকালে তা 1 টাকায় পরিণত হয়। আমাদের কাজ ছিল, আমরা যখন কাউকে ফোন করতাম তখন খানিকক্ষণ হলেই আমরা চেক করে দেখে নিতাম মোবাইলটা যে কতক্ষণ হলো। যেই দেখতাম 50 সেকেন্ড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা সচেতন হয়ে যেতাম এবং মোটামুটি যখনই 56-57 সেকেন্ড হয়ে যেত, ফোনটা কেটে দিতাম, যত দরকারি কথাই বাকি থাকুক না কেন। যদিও মাঝে মধ্যে এমন দুর্ভাগ্য আমাদের হতো যে কাটতে কাটতে 1 মিনিট 1 সেকেন্ড হয়ে যেত, তখন কিন্তু 2টো কল রেটের পয়সা মোবাইল থেকে কেটে নিত। তখন অত্যন্ত দুঃখ হতো আমাদের এবং মনে হতো আর একটু কেন কথা বললাম না, ইস আমার পয়সাটাই চলে গেল। আবার এই ফোনকে কেন্দ্র করে প্রতিটা পাড়াতেই এরকম 1-2জন ব্যক্তি পাওয়া যেত যাদের ফোনে হয়তো ব্যালেন্সও থাকতো না, কিন্তু তারা কানে ফোন নিয়ে অভিনয় করতে করতে যেত যে হয়তো তাকে কেউ ফোন করেছে। এদের মূল কাজ ছিল কি, পাড়ার লোকজনকে জানানো, দেখো আমার ফোন আছে। আর কিছু ক্ষেত্রে মেয়েদের ইমপ্রেস করা, যে দেখেছো আমার ফোন আছে। তখন হয়তো পাড়াতে হাতে গোনা কয়েকটা বাড়িতে ফোন ছিল, তার ফলে তারা এই ফোনের দ্বারা চেষ্টা করতো মানুষকে ইমপ্রেস করার, বা দেখো আমার ফোন আছে, একটা গর্বের ব্যাপার, দেখেছো আমার ফোন আছে, এরকম একটা ব্যাপার। তাই তারা এরকম ভাবে তাদের ফোন না আসা সত্ত্বেও কানে ফোন নিয়ে কথা বলতে বলতে যেত। এবার তখনকার ফোনকে কেন্দ্র করে আরেকটি মজাদার বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। তখন অনেকেই তার যে ফোন নাম্বার, তার লাস্ট 2টো নাম্বার বা ডিজিট চেঞ্জ করে বিভিন্ন নাম্বারে ডায়াল করত। মাঝে মধ্যে তাতে ফোনও চলে যেত এবং এইভাবে তো অনেক সময় হতো কোনো মেয়ের কাছে ফোন চলে গেছে এবং তা থেকে তার সেই মেয়ের সঙ্গে প্রেম, এমনকি অনেকের বিয়ে পর্যন্ত হয়ে যেত। সাধারণত এই ধরনের ঘটনা ঘটাতো একটু যাদের বদবুদ্ধি বেশি বা যারা একটু বদ প্রকৃতির, তারা এই ধরনের ঘটনা ঘটাতো। তখন যেহেতু মোবাইলের রিচার্জ টপ আপ ভাউচার দিয়ে করা হতো, তাই কারো সেই রিচার্জটা হয়ে গেলে সেই কাগজটা ফেলে দিতেন। অনেকে আবার কি করতেন, এত পণ্ডিত তারা, সেই কাগজ কুড়িয়ে 1টা বা 2টো সংখ্যা এদিক ওদিক করে রিচার্জ করার চেষ্টা করতেন, দেখি তো আমার ফোনে ব্যালেন্স আসে কিনা। যদিও আজ পর্যন্ত শুনিনি, তখনকার কথা বলছি, যে কেউ এইভাবে সফল হয়েছেন। তবু অনেকে প্রচেষ্টা করতেন যদি কিছু ব্যালেন্স আমার ফোনে আসে তো, কিন্তু ওই যে আবার বললাম, কেউ এইভাবে সফল হয়নি। এবার তখনকার আরেকটা বিষয় আসে, তখন অনেকেই ফোনে কলার টিউন সেট করতেন। আমরা যখন জানতাম আমাদের পরিচিতর মধ্যে কেউ কলার টিউন সেট করেছে, তখন তাকে বলে রাখতাম, এই শোন, আমি কিন্তু তোকে 2-3 বার ফোন করবো, কলার টিউনটা শুনবো, তুই কিন্তু ফোনটা রিসিভ করবি না। আমরা বারবার ফোন করে লাউড স্পিকারে দিয়ে তার কলার টিউনটা শুনতাম। যদিও মাঝে মধ্যে অনেকে রিসিভ করে ফেলতো, তখন বড্ড দুঃখ হতো এবং পাল্টা বলতাম, তোকে যে বললাম তুই ফোনটা রিসিভ করবি না, কেন করলি? সে বলতো, আর বলিস না ভাই, ফোনটা হাতে ছিল, খেয়াল করে রিসিভ হয়ে গেছে। আমি নিশ্চিত বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এটা ইচ্ছাকৃতই ছিল, এই যে বারবার ফোন করতাম, সে বিরক্ত হয়ে এটা করতো। আবার এটাও ঠিক, 2-1 সময় তা অনিচ্ছাকৃতভাবেও হতো। আবার তখন যাদের প্রেমিক প্রেমিকা থাকতো, তারা তো পরস্পরকে মিসড কল দিতেন। কখনো 1বার মিসড কল দিতেন, কখনো 2বার মিসড কল দিতেন,
কখনো 3বার মিসড কল দিতেন, আবার কখনো একটুখানি মিসড কল দিয়ে ফোন কেটে দিতেন, আবার কখনো একটু বেশিক্ষণ রিং করার পর কাটতেন। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই আবার কি কথা। হ্যাঁ, তখন তাদের মধ্যে এগুলো সেই একটা বিশেষ অর্থ বহন করতো, অর্থাৎ একবার মিসড কল মেরেছে মানে তার নিশ্চয়ই কোনো একটা অর্থ আছে। ওই প্রেমিক প্রেমিকারাই ব্যাপারটা জানতেন। আবার 2বার মিসড কল মারা মানে তারও একটা অর্থ ছিল, আবার একটুখানি মিসড কল দিয়ে কেটে দেওয়া মানে তারও একটা বিশেষ অর্থ ছিল। তাহলে কোন মিসড কলের কি অর্থ ছিল সেটা একমাত্র প্রেমিক প্রেমিকারাই জানতেন। এছাড়া নিজেই নিজের মোবাইলের রিংটোন বারবার চেঞ্জ করা এবং বারবার সেই রিংটোন শোনা, কাস্টমার কেয়ারে কারণে অকারণে ফোন করা, আবার অনেক সময় নিজেই কলার টিউন সেট করে কাস্টমার কেয়ারে গালাগালি দিয়ে সেই পয়সাটা ফেরত চাওয়া, এবং অনেকে সত্যি সত্যি পেত। অবাক ব্যাপার যে তারা নিজেরা কলার টিউন সেট করলো বোতাম টিপে নির্দিষ্ট, তারপর কি করে তারা টাকা ফেরত পাচ্ছে ইত্যাদি তো ছিলই। তখনকার ফোনে এখনকার মতো পাবজি ইত্যাদি গেম ছিল না। তখনকার বিখ্যাত গেম ছিল সেই নোকিয়া ফোনের বিখ্যাত সেই সাপ, অর্থাৎ ছোট ছোট বল থাকতো, সেইটা সাপে খেলে সাপটা ধীরে ধীরে বড় হতো। যদিও আমি কোনোদিনও শেষ পর্যন্ত সেই গেমের পৌঁছাতে পারিনি, আমার অনেক বন্ধু পারলেও। এই ছিল আজ আমার তৎকালীন সময়ের ফোনের কিছু মজাদার স্মৃতি, অর্থাৎ ফোনকে কেন্দ্র করে কিছু মজাদার স্মৃতি। আমি নিশ্চিত যাদের এই মুহূর্তে বয়স 35 বা তার বেশি, তারা আমার প্রতিটি কথার সঙ্গে নিজের সেই সময়টাকে খুঁজে পাবেন। যদিও এই মুহূর্তে যাদের বয়স তুলনামূলক কম, তারা হয়তো অনেকেই আমার সব কথা বুঝতে পারবেন না। যাই হোক, আজ আমার ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।